আমরা যদি একটু কার্ড দেখতে চাই, সম্ভবত কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে যিনি কোচ হতে পারেন, মানে হতে যাচ্ছেন নাকি? আচ্ছা, ভেরি গুড। মানে আমাদের যতটুকু বলছে, আমরা হেড কোচ দৌড়ে অনেকেই আছেন এখানে, যেটা বলছিলাম যে অনেকের নাম এখানে ছিল, কিন্তু আমরা যদি ক্রিস কোলম্যানের যে কার্ডটা আছে সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি, যাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেই জায়গাটায়, আমরা যেটা মামুনুল ভাই বলছিলাম যে কোচগুলোর কথা বললেন আপনি, অনেকগুলো কম্বিনেশনের বিষয়। ক্রিস কোলম্যানকে নিশ্চয়ই আপনি দেখার চেষ্টা করেছেন এই যে জায়গাটা, সম্ভবত ক্রিস কোলম্যানই কোচ হচ্ছেন সব কিছু মিলে যতটুকু মনে হয়েছে আপনার। ওয়েলসের ডাগ আউটে ছিলেন, দারুণ পারফরমেন্স করেছেন সেই জায়গাটা, অনেক অর্জন। ফুলহামের দায়িত্বও ছিলেন, 177 ম্যাচে তিনি দায়িত্ব কাজ করেছেন, অর্জনের খাতায় অনেক বেশি। কিন্তু আপনি যদি একটু ফলো করেছেন নিশ্চয়ই সেই জায়গাটায়, কোলম্যানকে আপনি কেন চাইবেন? আসলে এই ধরনের কোচ আপনার দেখেন ওয়েলস নিয়ে যখন কাজ করছে, সেরা সাফল্য ওয়েলসের। এখন আপনি দেখেন 2003 থেকে 7 পর্যন্ত সে ইংলিশ লিগের ফুলহাম নিয়ে কাজ করছে। ফুলহাম তখন কিন্তু সুপার ফুটবল খেলছে ওই সিজনগুলিতে। ফুলহাম বলতে মানে আপনি ইংলিশ প্রিমিয়ার লিগের 1 থেকে 10-এর মধ্যে বলেন, 1 থেকে 7-এর মধ্যে ছিল। তা আমি মনে করি যে আপনার একটা কোচের ন্যাশনাল টিমের রেজাল্ট আছে, একটা কোচের ক্লাব লেভেলের আছে। ন্যাশনাল টিম তো একটা দেশকে দেখা, আর ইংলিশ লিগের মতো ক্লাবকে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের কোনো না কোনো জায়গার প্লেয়ার হ্যান্ডেল করার ক্ষমতা ওনার আছে, টু সাইড। এবং অনেক ধরনের ফুটবল উনি খেলাতে পারবে যদি উনি ভালো বুঝতে পারবে যে আমাদের স্ট্রেংথটা কোন জায়গায়। আসলে আমাদের মেইন জিনিস হলো আমাদের টিম স্ট্রেংথটা কোন জায়গায়। আপনি যে কোনো কোচ আনবেন, কিন্তু কাজের ক্ষেত্রটা হচ্ছে আমাদের টিমের স্ট্রেংথটা কোন জায়গায়, আমরা কোন স্ট্রেংথ নিয়ে যদি আমরা কাজ করতে পারি ওখানে সাকসেস হবেন। শুধু উনি একা আসলে হবে না, ওনার ফুল একটা স্টাফ, এখানে কথা আসছে যে তার কোচিং স্টাফ চেয়েছেন তিনি। ওনার শুনেন, আমি একজন হেড কোচ আনলাম, বাট আমার কোচিং স্টাফ ভালো না, আমার প্লেয়ার কালেকশন ভালো না, তো আপনি কোনো কিছুই করতে পারবেন না। আমার পুরো স্ট্রিক্ট স্টাফ থাকবে, দেশি কোচ যারা ওনাকে সাপোর্ট দিবে। আই থিঙ্ক ওনারাই সেটা আসার পর সবার সঙ্গে, বাংলাদেশে অনেক আমাদের বিএফএফে অনেক লাইসেন্স কোচ আছে, সবার সঙ্গে ক্লাসের পর উনি পছন্দ করে যদি নেই, আমি মনে করছি সবচেয়ে ভালো হবে। কারণ উনি ওনার মতো মানুষটাকে খুঁজবে। বিএফএফ কাউকে দিলে ওনার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট নাও হতে পারে, বাট উনি ওনার কোচিং স্টাফ পুরোটা আনবে, এবং দেশি কোচ যে থাকবে উনি ওইভাবে ওই দেশি কোচের একটা সেট আপ থাকবে, সেট আপের সঙ্গে ওনার সঙ্গে কাজ করবে 1 সপ্তাহ 10 দিন। উনি ওখান থেকে বেছে নেবে যে ওনার সঙ্গে কে কাজ করতে। ব্যাপারটা সেরকমই হচ্ছে না, I wish I knew it, আমি জানি না, বাট আমি যতটুকু জানি আমি বলবো আপনাকে। না, আমি বলছি যে আপনি তো নাম অবশ্যই বলতে পারবেন না, পেশাদারিত্বের জায়গায় কখনো এটা ওটা জানিও না, জানলে হয়তো বলবেন না। কিন্তু না, ব্যাপারটা হচ্ছে ওইটাতেও নিশ্চয়ই আপনারা এগ্রি করছেন আর কি, মানে যেই কোচ আসুক তার সঙ্গে কোচিং স্টাফ আসা, সেই জায়গায় নিশ্চয়ই আমি এখানে একটু ক্ল্যারিফাই করি। এখানে কিন্তু আমি অলরেডি এক জায়গায় করেছি, আমি আবার একটু ক্ল্যারিফাই করি। একটা কথা শব্দ শোনা যাচ্ছে যে উনি কিংবা আরো 1-2 জন যারা আছেন সবাই ফুল প্যানেল নিয়ে আসতে চাচ্ছে। ব্যাপারটা কিন্তু একদমই তা না। ব্যাপারটা যেটা হয়েছে, ওনারা আমার জানার মতো 2 জন, আজকে আমি শুনেছি বলে 3 জন আউট অফ দ্য 6-7 শর্ট লিস্টেড শুধু অ্যাসিস্ট্যান্ট কোচ চেয়েছে ওরা আনতে, নট দ্য ফুল প্যানেল। কিন্তু এটা একটা ক্লারিফিকেশন আমি আপনাদের করতে চাই। এটা একটা ইটস নট রাইট ইনফরমেশন, সত্যি কথা। তো মিসলিড হওয়ার স্কোপ, মানে ক্রিস কোলম্যান আসলে একজন আসতে পারে, একজনের কথা উনি বলেছেন, এটা আমি শিওর, আমি জেনে আপনাকে বলছি যে উনি একজনকে চেয়েছে, এবং আরেকজন যিনি আছে ওই স্ট্রোক জার্মান, উনিও একজন অ্যাসিস্ট্যান্ট কোচ কথা বলেছে, বাট হি ওয়াজ নট ভেরি, টু মাই নলেজ আমাকে যেটা বলা হয়েছে যে একদম উনি যে একদম চাচ্ছেন সেটা না, উনি প্রেফার করেছেন। এবং আজকে আমি শুনলাম বিভিন্ন ডিসকাশনে যে ওখানে আরও একজন আছে, আই থিঙ্ক দের ইজ সামওয়ান আমেরিকান, একজন কোচ আছে মোস্ট লাইকলি, উনি বোধহয় বলেছেন যে হি উড লাইক টু প্রেফার অ্যান অ্যাসিস্ট্যান্ট কোচ। সো প্রত্যেকজনই কিন্তু একজনের কথা বলেছেন, নট এ ফুল টিম, এটা না কিন্তু। সো আমার মনে হয় মামুন ভাই যেটা বললো, দিস আর অল ভেরি হাইলি প্রফেশনাল কোচেস। মানে আপনি, হ্যাঁ, কোলম্যান তো একদম সেলিব্রিটি কোচ, বাট এর বাইরেও যাদেরকে নিয়ে আলাপ হচ্ছে, আপনি সবাই কোনো না কোনো ন্যাশনাল টিমে করেছে, 1-2টা ন্যাশনাল টিমে করেছেন, আইদার নিজেরা প্লেয়ার ছিলেন, দে হ্যাভ এ প্রলিফিক ক্যারিয়ার, কোনো ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার যাকে বলে। সো সবাই কিন্তু এটা জানে যে একটা নতুন দেশে আমি যখন যাব, সো আই উইল হ্যাভ টু হ্যাভ এ কম্বিনেশন। সো প্রেফারেবলি অ্যাসিস্ট্যান্ট কোচ ইজ লাইক দ্য ফার্স্ট রাইট হ্যান্ড যাকে বলে আর কি। সো ওইটা ওনারা আনতে চান। তারপরে ওনারা আই এম শিওর এখানে দেখবে, আস্তে আস্তে হতে পারে যে আমার একজন গোলকিপার কোচিং, এমন হতে পারে যে ইভেন্চুয়ালি পুরোটাই উনি বাইরে দিয়ে করবে, আমি জানি না, এটা হতে পারে, বাট ওটা ওনারা ডেফিনেটলি সময় নিয়ে করবেন। ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট কোচকে নিয়ে আসবেন, দেখবেন টিম বাংলাদেশের যারা আছেন টেকনিক্যাল স্টাফ তাদের সাথে কাজ করবেন হয়তো বা, কিংবা তাদেরকে দেখবেন,
ইভেনচুয়ালি এমনও হতে পারে যে না আরো একজন দুজন ওরা বাংলাদেশে নিল, আমি জানি না, এটা কিন্তু অ্যাবসলিউটলি ওনার কল হবে। যে হেড কোচ হবে, এটাও আমি একটু আপনার মধ্যে বলতে চাই যে যাকে আমরা হেড কোচ নিয়োগ করি টিমটা কিন্তু ওই হেড কোচই সাজাবে অ্যাবসলিউটলি, এখানে কোনো রকম ইন্টারফারেন্স হবে না। মানে কেউ যদি মনে করে যে আচ্ছা হেড কোচ যে আসুক না কেন আমরা এক দুজনকে অ্যাড করে দেবো, দ্যাট উইল নট বি দ্য কেস, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং মানে আপনি বলতে চাচ্ছেন ধরে নেই যদি কোলম্যান আসবেন তাহলে কোলম্যানেরই দায়িত্ব থাকবে যে টিমটা কিভাবে চলবে, Absolutely, সে absolutely. চাইবে আপনি তো যদি তাকে ফ্যাসিলিটিস গুলো দিবেন। আমরা তাকে ফেসিলিটি দেবো। সে যদি বলে আমার গোলকিপিং কোচ বাংলাদেশি লাগবে, আমরা তাকে আমার বাংলাদেশে যারা আছে দিয়ে দেবো, হি উইল পিক। ও যদি বলে যে না আমার এদের হবে না, আই উইল নিড এ ফরেন গোলকিপিং কোচ, এন্ড উইল সাপোর্ট দ্যাট, দ্যাটস ফাইন। মানে ওইটাতে অ্যাবসলিউটলি তারা করবে। প্রাইমারিলি তারা খালি অ্যাসিস্ট্যান্ট কোচ চেয়েছে। Okay. So, এটা একটা ক্ল্যারিফাই করতে চেয়েছে আপনার মাধ্যমে।